জিরো করলাম, জিরোর কাজ কমপ্লিট, জিরোর কাজ কমপ্লিট। আমরা চাইলে এখান থেকে 0.5 এইটুকু করতে পারি, কিন্তু আমরা ডিরেক্ট এখান থেকে 0.5 করবো না। আগে 1 ইউজ করে নেবো। কতটা 1 ইউজ করবো ভালো করে এই জায়গাটা বোঝো। এই যে এই অবধি আমরা 0 ইউজ করছি, তারপরে 1 ইউজ করলাম, এই পর্যন্ত এখন আমরা 1 ইউজ করলাম। তাহলে 0-র পরে 1 একটা হাতছাড়া থেকে গেল, সেটাকে আমরা ব্লেন্ড করবো এবার 0.5 মাঝখানটা। এটুকু ক্লিয়ার হলো? আমার যেখান থেকে ভুল হচ্ছে প্র্যাকটিস কি ছিল আমি কি দেখালাম? হ্যাঁ চেষ্টা করবো এটাকে এই আরো প্র্যাকটিস করে দিন। হ্যাঁ, আমাদের ব্লেডের সাইড সবসময় নিচে থাকবে। ব্লেড সবসময় কোথায় থাকবে? ব্লেড থাকবে সবসময় নিচে। যদি কেউ এরকম ভাবেও দেয় তাও হবে না, ব্লেড আমাদের সবসময় নিচে থাকবে। যেহেতু আমরা সবাই ডান হাতি, ব্লেড আমাদের নিচে থাকবে। ডান হাত দিয়ে আমরা খুব চালাবো, ব্লেড নিচে। এই তোমরা এই মুহূর্তে 4 দিনে যা যা শিখেছো, একটা ছেলে অন্য দোকানে গিয়ে দেখে 4 মাসেও এই জিনিসগুলো শিখতে পারবে না। এটুকু আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে বলছি। আগে তোমার ভুলটা ধরাতে হবে, নাহলে তুমি বুঝবে না। ঢুকাও, পুরো ঢুকাও, ব্লেড ছেড়ে দাও, এই হাত দিয়ে ব্লেড ছেড়ে দাও। এবার ভালো করে নিজে ফোকাস করো, কোথায় কোনটা লাগিয়েছো, কোথা থেকে কোনটা ঢুকেছে, কি করে ঢুকবে পুরোটা, বুঝতে পেরেছো? হ্যাঁ গুড, হ্যাঁ গুড। এবার ওই মাথা, এবার এই মাথা ছেড়ে ওই মাথা আস্তে 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 আস্তে। গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ওয়েল ডান। আমাদের ভিডিও চলছে, ভিডিওর মতো চলবে, ওটা ক্যাজুয়াল। আমাদের মেইন, আমার বোঝানোর ধরন, আমার সব কিছু তোমাদের ডেভেলপ করা। এই মুহূর্তে ভিডিও না, ভিডিও অ্যাজ এ আমি একজন ইউটিউবার, মাঝে মধ্যে ভিডিও করি, সেই বেস করে ভিডিও। এবং আমার মেইন ইন্টেন্স মেইন আমার টার্গেট তোমাদের বোঝানো, যেহেতু তোমরা হচ্ছে আমার ক্লাস স্টুডেন্ট। আগের দিন আমি একটা ব্যাচে করিয়েছি, যেটা হলো গিয়ে আমরা বুঝেছি, আমরা কি বুঝেছি, একটা হেয়ার কত রকমের হয়, কোন হেয়ার কিভাবে কাটিং করতে হয়। মন দিয়ে শুনবা, ভিডিও হচ্ছে বলে ভয়ে ওরকম কিচ্ছু না, জাস্ট ক্যাজুয়াল। আমি যে কথাগুলো বলবো প্র্যাকটিস করতে করতে আমার কথাগুলো শুধু মাইন্ডে ঢুকাবে ভাই। হ্যাঁ গুড। প্র্যাকটিস করতে করতে শুধু মাথায় ঢুকাবে। একটা মাথা, হেয়ার কাটিং কি, একটা ছেলে আসলো, একটা মাথা, সেই মাথাটাকে আমরা একটা কাটিং করে দিলাম। চুল বড় হতে পারে, ছোট হতে পারে, এমন একটা হেয়ার কাটিং করব যেই হেয়ার কাটিংটা দেখে সে অন্তত ইমপ্রেস হবে, না কাজ করেছে একটা খুব সুন্দর। তার জন্য আগে আমাদের হেয়ার কাটিং বুঝতে হবে, হেয়ার কাটিং কি, কিভাবে করতে হয়, এবং হেয়ার কাটিং কত রকমের, বুঝতে পারছো? সব হেয়ার কাটিং এক, যত রকমের পৃথিবীতে যত রকমের ইউনিক হেয়ার স্টাইল আছে, হেয়ার কাটিং আছে, সব এক। শুধু একটু দিমাগের খেলা, শুধু একটু বুদ্ধির খেলা। কোনোটায় 0 কম তুললাম, কোনোটা একটু বেশি তুললাম, কোনোটায় 1 কম তুললাম, কোনোটা একটু বেশি তুললাম, কোনোটা কেচি দিয়ে প্রপারভাবে পুরো সুন্দরভাবে মিলালাম, কোনো একটা হেয়ার কাটিং একটুখানি ভারীর মধ্যে রাখলাম। আমার কিন্তু হেয়ার কাটিং করতে কিন্তু সেই মেশিন লাগছে, কেচি লাগছে, চিরুনি লাগছে, আমার তো অন্য কিছু লাগছে না। এই না যে অন্য কিছু, এই হেয়ার কাটিং করার জন্য আমার অন্য এরকম বড় মেশিন নিয়ে আসতে হবে, ওই হেয়ার কাটিং করার জন্য আমার অন্য মেশিন নিয়ে আসতে হবে, এরকম তো কোনো ব্যাপার নেই। আমরা যে কোনো হেয়ার কাটিংই করি না কেন, আমাদের 3 থেকে 4টে জিনিস প্রয়োজন। তার মানে ওই 3 থেকে মেইন হচ্ছে বোঝা আমাদের হেয়ার কাটিং কীভাবে করতে হবে, এবং যে কোনো হেয়ার কাটিং সব হচ্ছে ওই সেম সিস্টেমে, বুঝতে পেরেছো? কোনোটায় কথার কথা, কেউ দাড়ি কাটবে, দাড়ি পুরো এক, কেউ ছোটোর থেকে বড় করবে, ছোটোর থেকে বড়, আমাদের দাড়ি কাটা সব এক, শুধু যার যার বুদ্ধি দিয়ে কেউ হয়তো 0.5টা একটু বেশি তুললো, কেউ হয়তো 0টা একটু বেশি তুললো, কেউ হয়তো 1টা একটু বেশি তুললো। এটা হচ্ছে যার যার ক্রিয়েটিভিটি। যে হেয়ার ড্রেসার তার নিজস্ব মেন্টালিটি, সে কতটা ক্লেভার, সে কতটা বুদ্ধি খাটিয়ে তার ক্লায়েন্টকে খুশি করতে পারে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এটুকু বোঝা গেল? অনেক হেয়ার স্টাইল আছে, এখান থেকে এই পর্যন্ত 2, পুরোটা 2। সে আমার কাছে প্রথম দিন আসলো, ওই রকম 2 মেরে উপর দিয়ে কোনোরকম হালকা সেটিং করে কোনোরকম সাইড দিয়ে হালকা মিলিয়ে গেল। সেকেন্ড দিন সে আমার কাছে আসলো, দাদা আগের বার তো এই হেয়ার কাটিং করেছি, এইবার একটু চেঞ্জ করে দাও। আমি কি করলাম, 2 নিচ থেকে একটু 1 মেরে দিলাম, মিলিয়ে দিলাম, হেয়ার কাটিং আমার চেঞ্জ। পরের বার আবার সেই ক্লায়েন্ট আসলো, দাদা আমার হেয়ার কাটিংটা আরেকটু চেঞ্জ করে দাও। 1-2 তো আমার মারাই আছে, নেক্সট বার এইখানটায় একটুখানি আমি 0.5 অ্যাড করে দিলাম।
পরের বার আসলো একটুখানি জিরো অ্যাড করে দিলাম, তারপরের বার আসলো জিরোটাকে এতটা তুলে দিলাম, তারপরের বার আসলো জিরোটাকে বেশি করে তুলে দিলাম, তারপরের বার আসলো জিরোটাকে তুলে হালকা করে মিলিয়ে ছেড়ে দিলাম। একটা মাথায় আমি কতগুলো হেয়ার কাটিং ঢুকালাম, অনেকগুলো ঢুকিয়েছি। এগুলো হচ্ছে আমার ক্রিয়েটিভিটি, এগুলো আমার মাইন্ড থেকে বেরোচ্ছে। এরকম এই ক্রিয়েটিভিটি যেমন আমার মাইন্ড থেকে বেরোচ্ছে, তোমরাও এক একজন বারবার তোমাদের মাইন্ড থেকেও এই ক্রিয়েটিভিটিগুলো বের করতে হবে। অ্যাট ফার্স্ট তার জন্য আমাদের কী প্রয়োজন? হেয়ার কাটিংয়ের সঠিক মেশিন ধরা, হেয়ার কাটিংয়ের জন্য সঠিক কেচি চালানো, হেয়ার কাটিংয়ের জন্য সঠিক চিরুনি চালানো, যেই সব ক্লাসগুলো আমরা এতদিন করেছি এবং আমরা আশা করি আমরা ভালো ক্লাস করেছি, প্রত্যেকে আশা করি ভালো প্র্যাকটিসও করেছি বাড়িতে। তো আমরা যেহেতু ভালো প্র্যাকটিস করেছি, এইবার আমাদের এই জিনিসটা করতে আমাদের সুবিধা হবে। আমি বাই চান্সলি প্রথম দিন নিয়ে আসতাম, তোমাদের মাথায় ঢুকতো না, আজকের আমাদের প্রপার মাথায় ঢুকবে। এটা হচ্ছে একটা ফেস, একটা ড্যামি। অ্যাট ফার্স্ট বুঝতে হবে, আমরা টোটাল ইমেজিন করব, কারণ এর মাথায় তো চুল নেই, কিন্তু আমরা ইমেজিন করব। এবং চুল থাকলে তোমরা অতটা ভালো বুঝতে পারতে না, যেটা আমি ফাঁকা ড্যামিতে বোঝাবো। নেক্সট দিন যখন চুল আমরা যে কোনো একজন স্টুডেন্টকে নিয়ে আসবো, তখন আমাদের প্রপার আরও ভালো করে আমরা বুঝতে পারবো। কিন্তু এই মুহূর্তে আমরা এই টাক মাথায় বুঝবো, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, সব সময় সে যত রকমের হেয়ার কাটিং করুক, ফার্স্ট আমাদের কাজ ক্লিপিং করা। আমার ভিডিও তোমরা এর আগে বিভিন্ন সময় দেখেছো, আমি ভিডিওতে সবসময় একটা কথা বলি, ক্লিপিংটা খুব ইম্পর্টেন্ট। কারণ আছে, তোমরা এখন বুঝতে পারবা। অনেকে আছে কোনো ক্লিপিং করে না, ওই কোনো রকম চুল ধরলো কেটে দিল। আমিও কিছু সময় ক্লিপিং করি না। কোন ধরনের চুলে ক্লিপিং করি না সেটা ধরো এই ধরনের চুলে, কথার কথা এই যে স্পাইক চুল, এই ধরনের চুলে আমার ক্লিপিংয়ের দরকার নেই, আমি হাত দিলে আমার ক্লিপিং হয়ে যাচ্ছে। কিন্তু এই ধরনের চুলে আমি সবসময় হাত দিয়ে রাখতে পারবো না, আমার চুল পড়ে যাচ্ছে, এখানটায় আমার ক্লিপিং করতে হবে। এইবার আমাকে বুঝতে হবে ক্লিপিং কোথায় করব, কোন এরিয়ায় করব। আমি এই যে টপ এরিয়া, আমি ভালো করে দেখে নাও, আমাদের টপ এরিয়া কোথা থেকে শুরু হয়? এই যে আমাদের যে খাট, আমি সবার কাছে দিয়ে দেখাবো। এই যে আমাদের খাট, এই যে খাট, বুঝতে পারছো? এই যে খাট, এই আমি মার্ক করে দিচ্ছি। এই যে মার্ক করা খাট, দেখতে পাচ্ছ? ভালো করে দেখে নাও সবাই। আমাদের ক্লিপিং এর মার্কিং সবসময় এখান থেকে বেরোবে, এই যে এই কোণার থেকে বেরোবে। আমাদের কেন আমি বলি ক্লিপিং করা মাস্ট? ক্লিপিং যদি না করি এক একজনের স্মৃতি এক এক দিকে হয়ে যায়, কারো স্মৃতি এখান থেকে হয়, কারো স্মৃতি এখান থেকে হয়। এটা নট এ গুড হেয়ার কাট, নট এ প্রপার হেয়ার কাট। প্রপার হেয়ার কাট করতে গেলে আমাদের সবসময় এখান থেকে নিতে হবে। ভালো করে ফলো করবে। আমার বড় চুল কিন্তু এখান থেকে শুরু, আমার বড় চুল না এখান থেকে শুরু, না এখান থেকে শুরু। ফলো করতে পারছো? বুঝতে পারছো? ঠিক করার বা ক্লায়েন্টের সাথে আমরা কথোপকথন করি। দেখো তোমার এখান থেকে ক্লিপ আছে বা এখান থেকে স্মৃতি আছে, অ্যাকচুয়াল স্মৃতি ওটা না, যা এখান থেকে তোমার এই চুলগুলো তোমার আস্তে আস্তে বড় করতে হবে। দাদার ক্ষেত্রে যেমন আমি বলে দেবো, দাদার ক্ষেত্রে যেমন এই চুলগুলো, বুঝতে পারছো, ধীরে ধীরে বড় করতে হবে। এবার ক্লায়েন্ট বলবে যে না আমার যেরকম আছে এরকম ভাবেই করে দাও, দেন আমি ওরকম ভাবে। কিন্তু আমার প্রপার একটা গুড মানে সঠিক রাস্তা হচ্ছে আমার এইটা। ক্লিপিং কোথা থেকে করতে হয়? টপ এরিয়া ধরে করতে হয়। বুঝতে পেরেছো? তোমরা যে কাজের সাথে যুক্ত তারা একবারে বুঝবে, যে কাজের সাথে যুক্ত না তাদের রিপিট করতে হবে দ্বিতীয়বার বুঝতে হবে। এটুকু বুঝতে পেরেছো? তারা এবার একটা জিনিস দেখাই, আমাদের ক্লিপিং এর এরিয়া এখান থেকে যাবে, এই এটাকে বলে টপ এরিয়া। বুঝতে পেরেছো? ক্লিপিংটা আমাদের এরকম হবে। কিভাবে ক্লিপিং হবে, কিভাবে ক্লিপিং করতে হয়, এগুলো আমরা ক্লাসে বুঝবো, প্র্যাকটিক্যাল ক্লাসে বুঝবো। এখন আমরা শুধু মাথায় ঢোকাচ্ছি যে ক্লিপিং কোথা থেকে করতে হয়, কিভাবে করতে হয়। আমরা বুঝে গেলাম যে আমাদের ক্লিপিং এখান থেকে শুরু করতে হবে, এখান থেকে শুরু করতে হবে, এবং এটা আমাদের টপ এরিয়া। কিভাবে প্রপারলি গাইডেন্সের সাথে ক্লিপিং করতে হয় যেটা বললাম, পরে ক্লাসে বলি। তো আমাদের এক ফার্স্ট ক্লিপিং হয়ে গেল। এটা তো একটা মাথার মানে এবার চোখ বন্ধ করে বা চোখ খোলা রেখে একটা ইমাজিনেশন, ছেলেটার চুল সাইডেও ভরা চুল, উপরেও ভরা চুল, এইটুকু আমরা ক্লিপিং করে পুরো লক করে দিলাম। এই যে আমরা পুরো লক করে দিলাম। তার মানে এবার রয়েছে কোথায় আমাদের এই যে হচ্ছে হেয়ার কাটিং এর জায়গা রয়েছে। এটা আমরা পরে হেয়ার কাটিং করবো, যেহেতু আমরা ক্লিপিং করে আমরা পুরো লক করে দিয়েছি, ইমেজিন করে আমার চুল ক্লিপিং করে পুরো লক করে দিয়েছি। এইবার আমার যে সাইডটা মনে করো এই যে হচ্ছে ক্লায়েন্টের সাইডটা হেয়ার কাটিং আমাদের যারা ক্লিপিংটা হয়ে গেল। এবং আগেরকার লোকে কি করতো, তখন মেশিন ছিল না, তখন সবাই কেচি দিয়ে হেয়ার কাটিং করতো। কিভাবে কেচি দিয়ে করতো? সুন্দর করে এখানটায় হালকা ছোট, তখন কিন্তু জিরো ফিরো চলতো না, 0-1 চলতো না, সব বড়োর মধ্যে
তবুও বড়র মধ্যে দেখা গেল হলেও কি হতো, এখান থেকে ছোটর মধ্যে হয়ে এটা আস্তে আস্তে বড় হতো এবং এই চুলের সাথে মিলে যেত। তখন অত একদিক থেকে স্মৃতি ছিল ওরকম। এখন তো হাজারো একটা ভ্যারাইটিস স্টাইল, জিরো এই ওই স্পাইক লুক সব এখন, বুঝতে পারছো? এইবার একটা জিনিস, এখন যেহেতু সব অ্যাডভান্স হয়েছে, আমাদের মেশিনের ব্যবহার আমরা শিখেছি, এবার আমরা মেশিন কেচি দিয়ে হেয়ার কাটিং শুরু করবো। কেচি তোমরা চালানো শিখে গেছো, কম বেশি চালাতে পারো, প্র্যাকটিস হবে এখনো। যেহেতু তোমাদের কাগজ আনতে বলা হয়েছে, বুঝতে পারবা কেন কাগজ আনতে বলা হয়েছে, সেগুলো আমরা এই ধরনের প্র্যাকটিসে কাগজটা ব্যবহার করবো, সেটা পরবর্তীতে। এই মুহূর্তে আমরা বেসিক যেটা বুঝতে পারছি। এইবার একটা জিনিস, এটা যেহেতু একটা ফেস, আমাদের মেশিনারির ব্যবহার করতে হবে। মেশিন দিয়ে এবার আমরা আমাদের কেলি মতো আমরা যেরকম খুশি ব্যবহার করতে পারবো। কোনো কোনো ক্ষেত্রে আমি এখান থেকে 3-4টা ভাগ করে নিলাম। এইটুকু বুঝতে পেরেছো? ইমেজিন করো এখান থেকে আমি এই ভাগটাই করে নিলাম, পুরোটা নিয়েই করে নিলাম, পুরোটা নিয়েই ধরো পুরোটা আমি করে নিয়েছি। এটুকু বোঝা যাচ্ছে? এইবার একটা জিনিস যেটা হলো গিয়ে, এইটা সবসময় টপ টপ, এটা তো টপ এরিয়া, এটাকেও টপ বলে, সাইডের টপ বলে। এটাকে আমরা ST লিখে রাখলাম, সাইডের টপ, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এই এরিয়া সবসময় আমাদের একটু ভারীর মধ্যে রাখতে হয়, না হলে চুলের সাথে বেখাপ্পা লাগে। প্র্যাকটিস করতে না হলে চুলের সাথে বেখাপ্পা লাগে। আমরা যা দিয়ে হেয়ার কাটিং করি না কেন, আমাদের এই এরিয়াটা একটু ভারীর মধ্যে রাখতে হয়। যে কোনো জায়গায় আমি যে কোনো একটা ক্লায়েন্টের উপরে দেখাচ্ছি, দেখো এই যে সাইডের টপ ভারী আছে, এই নিচের তুলনায় ভারী আছে। আমি সবার চুল কিন্তু সেম, সবার, তোমরা এখানটায় যে আছো সাইডের তুলনায় এখানটা ভারী আছে, এই জায়গাটা সবার কিন্তু সেম। আমি দেখালে তোমরা এখনই বুঝে যাবে। এবার একটা জিনিস, এটাকে সাইডের আমরা টপ বলতে পারি, সাইডের টপ। এটা অনেকে হালকার মধ্যেও রাখে, অনেকে ভারীর মধ্যেও রাখে। এর তুলনায় এটা ভারী থাকে, কিন্তু আবার এটা অনেকে হালকাও করে। কিন্তু যখন এই জায়গাটা হালকা করে তখন মাথায় থাকতে হবে এই জায়গাটা তার মানে আমার আরো হালকা করে, বুঝতে পেরেছো? এইবার একটা জিনিস, এখানটায় আমি কথার কথা, এখানটায় আমি 0 ইউজ করলাম, এখানটায় 0.5 ইউজ করলাম, এখানটায় 1 ইউজ করলাম, এখানটায় 1.5 ইউজ করলাম। এই জায়গাটা ছোট জায়গা তো, যখন আমরা হেয়ারে করবো এই জায়গাটা আমি বড়োর মধ্যে বুঝাচ্ছি, কিন্তু আমার যখন মেশিন চলবে এতটা বড়োর মধ্যে কিন্তু আসবে না, তখন ছোট ছোট করে ছোটর মধ্যে মিলাতে হবে। সেগুলো আমরা ধীরে ধীরে করে বুঝবো। এইবার একটা জিনিস, তোমরা এখন তোমাদের মাথায় ঢুকছে না, কি 0 বললো দাদা, কি 0.5 বললো, কি 1 বললো, কি 1.5 বললো। আমরা এর আগে আমরা মেশিনের একটা মেশিন দাও, তোমাদের কি মেশিনের রিপেয়ার সম্বন্ধে বোঝানো হয়েছে? বোঝানো হয়নি, ঠিক আছে। এইবার একটা জিনিস দেখো, আমাদের তো এটা হচ্ছে বেসিক, এই যে এটা আরেকটু বুঝিয়ে নিই, তারপরে আমরা ওটাই যাচ্ছি। দেখো এখানটায় 0 মাথায় ঢুকিয়ে নাও, কারণ এখনই আবার তোমাদের প্রয়োজন আছে। এটা 0.5, 1, 1.5, 2 এরকম ভাবে আমি বড় করছি। এটাকে চাইলে আমি 0টাকে বাদ দিয়ে, 0টা এখান থেকে টোটালটা বাদ দিয়ে আমি চাইলে এখানটায় 1ও রাখতে পারি, এখানটায় 1.5 রাখতে পারি, এখানটায় 2 রাখতে পারি। এগুলো কি? এগুলো এক একটা মানে এক একটা মাপ। 0 মানে একদম 0, চুল নেই। 0.5 মানে হালকা একটু বড়, 1 মানে তার থেকে আর একটু বড়, 1.5 মানে তার থেকে আর একটু বড়, 2 মানে তার থেকে আর একটু বড়। ক্লিয়ার? এবার এগুলো তো মেশিন দিয়ে হয়, আমরা মেশিনে আসবো। তার আগে আরো একটা জিনিস বুঝাই। সাধারণত আমাদের চুল মিলাতে গেলে আমাদের ছোট থেকে বড় সুন্দরভাবে মিলাতে হবে। এই যে ধর একটা মই, আমরা 1 লাফে উঠতে পারবো না, আমাদের এই যে 0, 0.5, 1, হাফ, 2, আড়াই। আমাদের মিলানোর সময় সব সময় স্টেপ বাই স্টেপ মিলাতে হবে, না হলে কোনোদিনও মিলবে না। স্টেপ বাই স্টেপ বোঝা গেল কিভাবে? বড় হিউজ পরিমাণ একটা ফাঁকা থেকে যাবে, মিলবে না। না মিললে সুন্দরভাবে ব্লেন্ড যতক্ষণ না হবে ততক্ষণ হেয়ার কাটিংটা আমাদের প্রপার না, এবং হেয়ার কাটিং ততটা ভালো লাগবে। বুঝতে পারলে? বা কথার কথা 1-এর পরে আমি ব্লেন্ড নামের একবারে 2 মেরে দিলাম, বা 2 মারলাম ঠিকই, 2-1 মারলাম, এটা মিলালাম না, আমাদের ব্লেন্ড হবে না। কিন্তু এখন অ্যাডভান্স লেভেলে এরকম হেয়ার কাটিং আছে অনেকে মিলায়ও না।
সেটা আমরা ধীরে ধীরে কাটিংয়ের মধ্যে যত ঢুকবো তত আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। কিন্তু প্রথম অবস্থায় আমরা প্রপার করবো। প্রপার মানে কি, আমরা প্রত্যেকটা পয়েন্ট আমরা সুন্দরভাবে মিলাবো। বুঝতে পারছো? বোঝা যাচ্ছে? আমরা প্রথম অবস্থায় প্রত্যেকটা পয়েন্ট আমরা খুব সুন্দরভাবে ব্লেন্ড করবো। এখন আমাদের টাইমেরও পরিসর, যত জেনারেশন অ্যাডভান্স হচ্ছে আমরাও অ্যাডভান্স হচ্ছে, আমরা হেয়ার ড্রেসাররাও অ্যাডভান্স হচ্ছে। আমরা একবার হেয়ার কাটিং শিখে যাবো, তখন যে কোনো স্টাইল আমরা তুলে বেড়ে করে দিতে পারবো। আগে আমাদের মেন হচ্ছে বোঝা হেয়ার কাটিং কিভাবে করতে হয়। তো হেয়ার কাটিং করতে হচ্ছে আমাদের মেশিন দিয়ে। এইবার একটা জিনিস, জিরো কি, এটা হচ্ছে জিরো। আমি করেও দেখাচ্ছি, ভালো করে দেখবে। আমার এখানটায় পশম আছে, ভালো করে দেখো। আমি ছোট জায়গায় মারলাম, ভালো করে দেখো। একটু জায়গায় পশম উড়ে গেছে, পুরো নেই। বুঝতে পারছো? তোমরাও তোমাদের হাতে দেখবে, কখনো তাই হবে। এটাকে বলে জিরো, একদম নেই। এটা অ্যাকচুয়ালি প্রপার জিরো না, 0.1। তবুও আমরা এটা বড় মেশিনের জিরো, তো এটাকে আমরা জিরো বলি। জিরো এর থেকেও ছোট মেশিন আছে যেটা আরো ডিপ জিরো করে, তো আমরা ওগুলো পরে বুঝবো। আপাতত আমরা বেসিকটা বুঝি, যেটা হচ্ছে আমাদের এইটা জিরো। নেক্সট হচ্ছে এই যে 0.5, প্রত্যেকের মেশিনে আছে। হ্যাঁ, এই যে আরেকটা জিনিস বলি, এটা যখন নিচে দিচ্ছি তার মানে এটা আমার উপরে উঠছে, এটা বুঝতে হবে। নিচে দিচ্ছি বলে যে নিচে নামছে তা না, এটা আমরা নিচে দিচ্ছি বলে এটা উপরে উঠছে। আবার দেখো, তোমরা তো বুঝবে ভালো করে। এই যে নিচে দিলাম তাই উপরে উঠলো, নিচে দিলাম তাই উপরে উঠলো, নিচে দিলাম তাই এটা উপরে উঠলো, নিচে দিলাম তাই উপরে উঠলো। বুঝতে পারছো? নিচে দিলাম তাই উপরে উঠছে। বুঝতে পারছো? ক্লিয়ার? নিচে দিলাম বলে কিন্তু এটা উপরে উঠছে, নিচে দিলাম বলে এটা উপরে উঠলো। এর মানে 0.5। মানে আগেরটা যদি জিরো হয়, এটা 0.5, মানে এটা আরেকটু টুল রেখে তারপরে কাটবে। আমি এটাও মানছি 0.5, হালকা একটু উপরে। এই যে হালকা একটু, ধরো 0.5 করলাম। পরের বার কি দেখা যাবে, আমার এটা ডিপ জিরো, তার থেকে ডিপ জিরো, তার থেকে হালকা একটু বেশি এটা বড় আছে। এটার মানে কি, এটার মানে এই যে এতটুকু রেখে তারপরে হেয়ারটা কাটিং করছে। 1 দাও, 2 দাও, 3 দাও, যে কোনো। দাও, যে কোনো। এবার একটা জিনিস ভালো করে মাথায় ঢুকাবে, এটা জিরো আছে, এটা 1 আছে। 1 আমরা বুঝবো কি করে, প্রত্যেকটা ক্লিপের উপরে লেখা থাকবে 1। যাই হোক, 1, 2, 3, 4 প্রত্যেকটা ক্লিপ XYZ। ভালো করে দেখো, উপরে 1, এই যে 2, 1, 2, 1, 2। ভালো করে দেখলে বুঝবে। আমি এখন তাড়াহুড়ো দেখাচ্ছি তো, মাথা মানে শুধু দেখে না। 1, 2, 1, 2, 1, 2, 1, 2। ক্লিয়ার? ক্লিয়ার? 1, 2, 1, 2 সব লেখা। শুধু এই দুটো না, প্রত্যেকটা যে কয়টা ক্লিপ আছে সব কিছুতে লেখা আছে 1, 2, 3, 4, 5। এইবার একটা জিনিস বোঝো, এই হচ্ছে আমাদের মেশিন, এটা জিরো রয়েছে। জিরোতে আমি 1 লাগালাম, তাহলে কি হলো? এটা জিরোতে আমি 1 লাগিয়েছি, তার মানে কি হলো? তার মানে কি হলো? এক্সট্রা কিছু হলো না, দেখবি হলো না। এইবার 0.5 তো এটা, এবার একটা যে লাগালাম, একটাকে 0.5 বাড়ালাম, কি হলো? এটা কি হলো? বের হয়ে গেল। ক্লিয়ার? আবার এটাকে আপ করে দিলাম, এটা আবার 0 হয়ে 1 হয়ে গেল। আবার এটাকে ই করলাম, বের হয়ে গেল। আবার এটাকে খুললাম, 1 হয়ে গেল। এইবার একটা জিনিস আছে, এবার এটা 2, 0, 0 রয়েছে, 0 রয়েছে। 0তে আমরা 2 লাগালাম, কি হলো? 2 হলো। 0.5 বাড়ালাম, কি হলো? ক্লিয়ার? এরকম ভাবেই 3 লাগালে 3 হবে, 3 বাড়ালে হবে 3.5, 4 লাগালে 4 হবে, 4 বড় হয়ে হবে 4.5 করলাম। এই পর্যন্ত 0 করলাম, 0 কাজ কমপ্লিট, 0 কাজ কমপ্লিট। আমরা চাইলে এখান থেকে 0.5ও এইটুকু করতে পারি, কিন্তু আমরা ডিরেক্ট এখান থেকে 0.5 করবো না। আগে 1 ইউজ করে নেবো। কতটা 1 ইউজ করবো ভালো করে এই জায়গাটা বোঝো। এই যে এই অবধি আমরা 0 ইউজ করছি, তারপরে 1 ইউজ করলাম,
এই পর্যন্ত এতটা আমরা এক ইউজ করলাম। তাহলে 0 পরে একটা খাপ ছাড়া থেকে গেল, সেটাকে আমরা ব্লেন্ড করবো এবার পয়েন্ট মাঝখানটা। এটুকু ক্লিয়ার হলো। তাহলে আমাদের কি কি ক্লিয়ার হলো? 0 পরে 0.5 আমরা ইউজ করলাম, একও ইউজ করলাম, শুধু একটাকে আমরা আগে করেছি, 0.5 থেকে আমরা পরে ইউজ করলাম। এটা কি হবে? ব্লেন্ডটা হবে সুন্দর হবে। নাহলে প্রথমে যখন 0.5 মারবো, তারপরে 1 মারবো, ভিতরেও হালকা একটা খাপ ছাড়া থেকে যায়। বোঝা গেল? হ্যাঁ, প্রথমে 0 ইউজ করলাম, তারপরে 1 মারলাম, তারপরে 0.5 দিয়ে নিলাম। এটা ধীরে ধীরে বুঝতে পারবে কেন করলাম। যখন ক্লায়েন্টের উপর যখন করবো, তোমাদের মধ্যে কারোর উপর করবো, তখন এটা ভালো করে বুঝতে পারবে। এখন হয়তো অনেকে অবাক হবে, 0 পরে 1 হয় না, 0 পরে তো মিলাতে গেলে 0.5 হয়। আমিও জানি 0.5 হয়, তোমরাও জানো 0.5 হয়। আমিও জানি যে আমি 0.5 মারবো, তোমরাও জানো যে আমি 0.5 মারবো। শুধু 0.5টা আমি 2 মিনিট পরে মারবো, আগে একটা মেনে নিলাম। বোঝা গেল? কেন এটা করছি সেটা আমরা নেক্সট ক্লাসে বুঝবো। এদিকে দেখাও, মাথায় পুরো ইম্পর্টেন্ট, একবার মাথায় ঢুকতে সেই জিনিস সাথে আসতে পারবে। এইবার একটা জিনিস, আমাদের 0 থেকে 0 মারলাম, তারপরে 1 ইউজ করলাম এতটা, তারপরে 0.5 আবার মারলাম এতটা। তাহলে আমার 0 থেকে 1 পর্যন্ত প্রপার মিললো, 0.5 1 মিললো। নেক্সট আমরা চলে আসবো 2-এ। নেক্সট আমরা চলে আসবো 2-এ। আমরা তো 1 পর্যন্ত ইউজ করেছি, 1 পর্যন্ত ইউজ করেছি, দেড় নেইনি কিন্তু। দেড় আবার আগে 2 তুলবো, তারপরে দেড় দিয়ে মিলাবো, 3 তুলবো, তারপরে 2.5 দিয়ে মিলাবো। ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার হয়েছে সবাই? এই যে কথার কথা, এই যে 1 পর্যন্ত আমার ক্লিয়ার, 1 পর্যন্ত মারা আছে, এই পর্যন্ত আমার মারা আছে। এখান থেকে ডিরেক্ট এই 2 পর্যন্ত তুলবো, এতটা তুলবো। এটা আমি কিন্তু মারিনি। এটাকে আমি যখন মিলাবো, তখন আমি 1.5 দিয়ে মিলাবো, তখন 1.5 ঢুকাবো, 1.5 দিয়ে মিলাবো। তাহলে আমার কি কি দেখা গেল? 0 থেকে শুরু করে 0.5 1 1.5 2 পর্যন্ত কিন্তু আমার মিলেছে। মাথায় ঢুকেছে? মাথায় এইটুকু মাথায় ঢুকেছে। আমাদের মিলাতে গেলে সবসময় খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে, এবং ব্লেন্ড করার জন্য যে আমরা স্টেপ বাই স্টেপ করবো 0.5, এটার কোনো মানে নেই। এটার কোনো মানে নেই। আমরা 1 তুলে তারপরে 0.5 দিয়ে ব্লেন্ড করলাম, 2 তুলে তারপরে 1.5 দিয়ে ব্লেন্ড করলাম। চাইলে আমরা 0.5 দিয়েও করতে পারি, আগে 0.5 দিয়ে তারপরে 1ও মারতে পারি। ওগুলো প্রফেশনালের সাথে, ওগুলো যত আস্তে প্রফেশনাল হয়ে যাবে, তখন বুঝে যাবে যে ডেটটা আমাদের কোন পর্যন্ত নিয়ে গিয়ে হাত থেকে ব্যান করতে হবে। এটা অটোমেটিক বুঝবে যত প্রপার হবে। আমি ধর করে দিলাম, এখন তোমাদের মাথায় ঢুকবে না, লাভ আছে কোনো? সুতরাং আমাদের স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। মেন্টালি আমরা প্রপার ব্লেন্ড করা বুঝতে পেরেছি কেমন। এরপরে আসবে টপ এরিয়ার, যে এই যে টপ এরিয়া, এই যে সাইড টপ, আমরা এই পর্যন্ত আমাদের এইটুকু ক্লিয়ার। এরপরে আমরা এটা কেচি দিয়ে ব্লেন্ড করবো, কেচি দিয়ে মিলাবো, এবং এমন অ্যাভারেজে মিলাবো যাতে এরকমই মিলে, মেশিন দিয়ে যেরকম মিলছে কেচি দিয়েই মিলে। এইবার কেউ চায় এটা হালকার মধ্যে, কেউ চায় এটা ডিপের মধ্যে। যাদের হালকার মধ্যে প্রয়োজন তাদের হালকা করে অ্যাভারেজ করে মিলাবো, যাতে এটা ডিপ বোঝে যায়, আলাদা বোঝে যায়। যাদের বেশি করে প্রয়োজন তাদের একটু বেশি করে মিলাবো। এটাও আমরা পরবর্তী ক্লাসগুলোয় বুঝবো। এইবার একটা জিনিস আমরা এটা বুঝতে পেরেছি, প্রপার ব্লেন্ড করতে হয়। এইবার একটা জিনিস হচ্ছে স্টাইল করবো কি করে। এই যে দাদা তুমি যেটা বললা, ঠিক আছে, আমি এই পর্যন্ত 0 1 2 এরকম ভাবে ব্লেন্ড করলাম। একজন বললো একটু অন্য রকমের হেয়ার স্টাইল, আমাদের সেম এটাই ইউজ করবো, শুধু একটু বুদ্ধি খাটাবো। কথার কথা, আমি এতটা এবার 0 তুলে দিলাম, এতটা হ্যাঁ, ধরো এখান থেকে এতটা, এই এক যতটা অ্যাভারেজে আছে নতুন স্টাইল, কথার কথা, এতটা পুরো আমি 0 করে দিলাম, এতটা 0। তারপরে কিন্তু আমার 1.5 হবে না, তারপরে ছোট জায়গা নিয়ে কিন্তু সেই 0.5 হবে, তারপরের জায়গাটা কিন্তু সেই একই হবে। বুঝতে পেরেছো? ছোট ছোট হবে। ধরো এই যে এতটা জায়গা আমি 0 করলাম, এটা তো চলে আমার 1.5 2 এর জায়গা, তখন আর 1.5 2 এর জায়গা হবে না, নিচে যেটা আছে তার পরে কি আছে সেটা ইস্তেমাল করতে হবে। তাহলে এখানে তো 0 পরে 1 মেরে তারপরে হাফ। হ্যাঁ, এখানটা ওই যে 0 এতটা মারলাম, আমরা এতটা 1 মারলাম, তারপরে এখান থেকে হাফ দিয়ে দিলাম। এটা যখন আমাদের প্র্যাকটিক্যাল আসবে, আরো মাথায় করবো, তখন আরো ভালো করে মাথায় ঢুকবে। এখন শুধু এমন একটা অ্যাভারেজ তোমাদের মাথায় ঢুকানো হচ্ছে, যাতে আমি যখন করবো তখন যাতে তোমাদের মানে বুঝতে সুবিধা। বুঝে গেল? আদার্স কিচ্ছু না। এরকম
ভাবে আমাদের হেয়ার স্টাইল চেঞ্জ করতে হবে। কথার কথা আমি এই পর্যন্ত 2 মারলাম, তারপরে 2.5 3 দিয়ে ফেরাতে হবে। কথার কথা আমি এই পর্যন্ত 1 মারলাম, তারপরে 2 উপরে 2 মেরে নিচে 1.5 দিয়ে ফেরাতে হবে। বুঝতে পেরেছো? আমি যাই করি না কেন, নিচে আমি যাই ইউজ করি না কেন, তারপরে আমাদের নেক্সট কি আছে? নিচে যদি 2 মারি নেক্সট আমাদের 2.5, নিচে যদি 0 মারি নেক্সট আমাদের 0.5, নিচে যদি 1 মারি নেক্সট আমাদের 1.5, এরকম ভাবে তো। কিন্তু সেই জায়গাটা মাথায় রেখে এটাও করতে হবে, ধরো নিচে 1 মারলাম, এক ফার্স্ট আমরা মারবো 2, তারপরে 1.5 দিয়ে ব্লেড করবো, তাহলে কিন্তু প্রপার চলে আসবে 1.5। নিচে যদি মানে 0, তারপরে মারবো 1, তারপরে আমরা ব্লেড করবো 0.5 দিয়ে, তখনই কিন্তু প্রপার আসলো যে 0.5 1। এই অবধি ক্লিয়ার? হেয়ার স্টাইল এইটুকু কনসেপ্ট আমরা যখন শিখে যাব, তখন আমাদের হেয়ার স্টাইল আমাদের মাথায়, আমরা যে কোনো হেয়ার স্টাইল করে দিতে পারি। আচ্ছা, তার আগে একটা জিনিস শুনবো, পেপার বের করতে করতে, আমাদের ট্রেনিং তোমার কেমন লাগছে? তোমাদের কেমন লাগছে? ভিডিওতে বলবেন। আচ্ছা, মাইকেল ওকে আছে? আমাদের ট্রেনিং চলছে এই মুহূর্তে, সবে মাত্র আমরা আজকের দিনে 4টে ক্লাস, তাই তো? আজকের দিনে সবে মাত্র আমরা 4টে ক্লাস পার করলাম। ইভেন আমাদের ট্রেনিং চলছে এবং দাদা ভাইরা এখানটায় বড় লোক রয়েছে, ছোট রয়েছে, দাদা ভাই প্রত্যেকে কিন্তু প্রথম দিনের অবস্থায় আজকের দিনে অনেক বেটার, তাই তো? আমি কি ঠিক বললাম না ভুল বললাম? প্রথম দিন কেপি ধরতে খুব প্রবলেম হচ্ছিল এবং তোমরা দেখছো আমাদের ট্রেনিং লেভেল কিরকম চলে। আমি নিজে দাঁড়িয়ে থেকে পুরো হাতে ধরে ট্রেনিং করাই, তাই তো? আমার অনেক দর্শক অ্যাকচুয়ালি আসতে চায় ভয়টা, যে কেমন কি ট্রেনিং করাবে, কেমন কি ট্রেনিং করাবে না। এবং গাইজ, আমি আমার এইসব স্টুডেন্টদেরকেও বলেছি এবং তোমাদেরকেও বলছি যে আমরা মাত্র 40টা ক্লাসে, আমরা 40টা ক্লাসে এমনভাবে ট্রেনিং করাবো যেটা এক একজন মানুষ 1.5-2 বছরেও সেই ধরনের ট্রেনিং পায় না, এবং সেটাকে আমি বাস্তব যেভাবে করাতে পারছি না, পুরো হাতে ধরিয়ে করছি। এবং গাইজ, তোমরা যারা এখনো আমাদের কাছে ট্রেনিং নেবে, অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, কারণ আমাদের দেখা যাবে 40টা ক্লাস খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হয়তো দেখা যাবে খুব তাড়াতাড়ি এরা এই 2-3 মাসের মধ্যে এরা বেরিয়ে যাবে, আমার নেক্সট স্টুডেন্ট ঢুকবে। এবং তোমরা যাতে সেই সব ক্লাসগুলো মিস না করো, অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। এখান থেকে তোমরা সব আপডেট পেয়ে যাবে, কবে থেকে আমাদের কত টাকার কি কোর্স চালু হচ্ছে। এবং গাইজ, আরো একটা জিনিস বলে রাখি, প্রত্যেকের কাছ থেকে আমার ধার্য, মানে আমার এখানকার ফি হচ্ছে 25,000, কিন্তু গাইজ এই দাদা ভাইরা যখন প্রফেশনাল হয়ে যাবে, এটা কিন্তু এই 25,000 টাকা মাত্র 1 মাসের ইনকাম। আমি কিন্তু ভুল বলিনি, এটা কিন্তু আমি ভুল বলিনি, এটা আমি আমার লাইফের, আমার আজকের দিনের ইনকামের অনুযায়ী বললাম, এবং তোমাদের একটা সময় সেরকম হবে। তো গাইজ, যাই হোক, তোমরা যারা ট্রেনিং নিতে যাও অবশ্যই যোগাযোগ করো। এবং দেখছো আমাদের কিন্তু ট্রেনিং খুব সুন্দর চলছে, এবং আজকে সবে মাত্র 4 দিনের ক্লাস হলো, এবং 4 দিনের ক্লাসে কিন্তু এরা যথেষ্ট পজিটিভ দেখাচ্ছে বা পজিটিভ হয়েছে। এবং ধীরে ধীরে যত আমাদের ক্লাস বাড়বে, তত আরো ভালো রেজাল্ট করবে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস। এবং ফিউচারে এরা এখনো কিন্তু প্রপার কারো হেয়ার কাটিং ধরেনি, কিন্তু ফিউচারে আমি এদের পার্টিকুলার এক একজন করে ভিডিও নিয়ে আসবো, হয়তো দেখা যাবে সেই সব ভিডিওতে একজন আরেকজনের হেয়ার কাটিংও করছে। তো দেখতে থাকো, আমি এটা ঠিক সত্যি কথাই বললাম। আগামী দিন তোমরা এক একজনের হেয়ার, এখন হয়তো পারবে না, কিন্তু একটা সময় আসবে এক একজনের হেয়ার কাটিং করবে, সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে দেবো, এটা বাস্তব। আচ্ছা, আমি একটু দেখাই তোমাদের এখন নেক্সট কাজ কি। এমনভাবে প্র্যাকটিস করানো হয়, তোমরা দেখছো এক একজন, এই তোমরা এই মুহূর্তে 4 দিনে যা যা শিখেছো, একটা ছেলে অন্য দোকানে গিয়ে দেখে 4 মাসেও এই জিনিসগুলো শিখতে পারবে না। এটুকু আমি, মানে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে বলছি। এবং তোমাদের আমি যে লেভেলে ট্রেনিং করাই, একটা ভালো ইনস্টিটিউটে যাবে, আমার পুরোনো কাছে ছিল, ভালো ইনস্টিটিউটে গেলে মিনিমাম 1 লাখ টাকা তোমাকে চার্জ করে, মিনিমাম 1 লাখ টাকা। বিশ্বাস না হলে রাত তো করছো, তবুও এদিক ওদিক যদি সময় পাও তো একটু দেখো। তো যাই হোক, আমরা একটা অ্যাভারেজে আমরা হাফ করে নিলাম, হাফ করে নিয়েছি। নেক্সট আমরা ধরবো, বুঝতে পেরেছ? আমার সামনে পারো, ওরকম না, ওরকম আস্তে আস্তে করো। বুঝতে পেরেছ? মাথায় ঢুকছে আমি কি করছি। এবং
সবসময় সব কিছু তোমরাও শুনে নাও, সবসময় সব কিছু আমাদের ভিডিওর মাধ্যমে আনা সম্ভব হয় না। তবুও আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস, ভাবলাম আজকের ক্লাসটা তোমাদেরকে শেয়ার করি। এবং তোমরা যখন আমার এখানটায় আসবে তখন এই ধরনেরই কিন্তু ক্লাস তোমরা পাবে, এবং এই ধরনেরই এইভাবেই আমি সামনে দাঁড়িয়ে থেকে কিন্তু তোমাদেরও ক্লাস নেব। তো আমাদের দেখো ক্লিয়ার হয়ে গেল কীভাবে আমরা ইয়ে করলাম, ক্লিয়ার হয়ে গেছে। ক্লিপের প্রয়োজন আছে আমার কিছু, কিছু ফেলবে না, সব কাজে লেগে যাবে। হ্যাঁ, সব দেখে দাও, এগুলো তোমাদেরই কাজে লাগবে। ভাই তুমি ওইটা একটু ভুলেই তো তোমার যা যা দেওয়া আছে, যেটা দেওয়া আছে, হ্যাঁ এগুলো তুমিও তোমার ট্রেনিংয়েও আসবে। তুমি জাস্ট কিছুদিন লেট করে গেছো তো, যার জন্য এদের সাথে করতে পারছো না। করতে গেলে ভালো হচ্ছে। আর আমার ট্রেনিং আমি যখন বুঝাচ্ছিলাম সবার হাতে মোটামুটি ইয়েও ছিল না, মানে ওগুলো করছিল, তাই তো? ওরা কি করছে একটু দেখাও, একটু ভিডিওর মাধ্যমে দেখাও। চলে আসো। গাইস দেখছো, এরা কন্টিনিউ বাড়িতে তো প্র্যাকটিস করেছে, এবং কিছু জিনিস আনতে বলা হয়েছিল, কারণ কিছু জিনিস এখানটায় ডিরেক্ট প্র্যাকটিস হবে। তো আমরা কাগজ আনতে বলেছিলাম কিছু, তার সাথে কিছু বেলুন ফেলুন এগুলো আনতে বলেছিলাম। ধীরে ধীরে করে আমরা ট্রেনিংগুলো চালু করছি। এবং আজকের ট্রেনিংটা ওদের প্রথম থেকে আমি বলে এসেছি, খুব ইম্পর্টেন্ট একটা ট্রেনিং। এবং আমার মন বলছে, আমি আশা করছি এরা আজকের ট্রেনিংটা করে খুব নিজেরাও মানে একটা হ্যাপি ফিল করছে, তাই তো? ভালো লাগছে সত্যি মন থেকে তো? যত দিন যাবে আমরা নতুন নতুন জিনিস শিখবো, যত দিন যাবে। এবং আমাদের টার্গেট একটাই, আমাদের ক্লাস মাত্র 40টা। আমরা আমাদের এখানটায় যা শিখি বা না শিখি, আমরা আমাদের বাড়িতে 100% প্র্যাকটিস করি, যা শিখি। আচ্ছা, যে কোনো একজন চলে আসো, তুমি চলে আসো। প্র্যাকটিসটা কেমন করবে আমি একটু দেখিয়ে দিই। ভালো করে দেখে না, হ্যাঁ? কিছুদিনের মধ্যে আমার অনলাইন ক্লাস চালু হবে। তখন দেখা যাবে এই তোমাদের যেগুলো আমি সামনে থেকে বুঝাচ্ছি সেগুলো অনলাইন ক্লাসের ডিরেক্ট প্র্যাকটিস হবে। আমার অনলাইন গাইস তোমরা শুনে নাও, আমার যখন যারা দূর দূরে থাকে তারা অনেকে আমার কাছে আসতে পারছে না, তারা চাইছে অনলাইন ক্লাস। এগুলো কিন্তু আমার অনলাইন ক্লাসে ইনক্লুড, সেগুলো তোমরা সামনে থেকে বুঝলাম। ভালো করে দেখে নাও প্র্যাকটিসটা কিরকম চলবে। উপর থেকে শুরু করব। এই যে ধরলাম, বুঝতে পারছো? আমরা যে প্র্যাকটিসটা করেছি, প্র্যাকটিসে কি করেছি, এই তার সাথে এই মনে আছে আমরা প্র্যাকটিসে করেছি। প্র্যাকটিসটা আমরা এবার আস্তে আস্তে আমরা প্র্যাকটিক্যালি নিয়ে আসবো। এই যে ধরলাম, শুধু আমরা ঘন ঘন এটা করবো। বুঝতে পারছো? প্র্যাকটিস বুঝতে পারছো? ক্লিয়ার? এক একজন করে উঠে এসে এক একজন প্র্যাকটিস করো। প্র্যাকটিস যেটা উইকনেস বুঝতে পারছো? প্র্যাকটিস উইকনেস, এখানটাই উইকনেস। ক্লিয়ার? কেন করানো হচ্ছে? এক একজন এক একটা কাগজ শেষ করবে, ঠিক আছে? আচ্ছা, এক একজন করে উঠে আসো, করো, সমস্যা নেই, পুরোটা কমপ্লিট করো। ওটা বাবার মতো পকেটে রাখো।
কাছে এই মুহূর্তে বেশি ক্লিপ নেই নিচে, তোমাদের এই ক্লিপগুলো নিয়ে আসতে হবে। হ্যাঁ করো করো করো, তোমার যেখান থেকে ভুল হচ্ছে প্র্যাকটিস কি ছিল আমি কি দেখালাম। হ্যাঁ গুড, ভেরি গুড। চেষ্টা করবো এটাকে এই আরো প্র্যাকটিস করে দিন। হ্যাঁ সবাই বসো এক এক করে, এক একজন একটু একটু করে। এখন যে অনেকটা করতে হবে কোনো মানে নেই, এখন শুধু গাইডেন্স, এখন শুধু বুঝে যাবে, এখন শুধু গাইডেন্স। আমি এখন জাস্ট একটা কি বলে, আমি জাস্ট ধরিয়ে দিচ্ছি, এখন শুধু সেইটুকু, ঠিক আছে। আর যে তোমাদের এই প্র্যাকটিসের পরে, এটার পরে ফুলের একটা প্র্যাকটিস হবে। যে বেলুন এনে তো সবাই ব্লেড, হ্যাঁ আগামী 2 থেকে 3 দিন বাড়িতে এবং এখানে পুরো এই প্র্যাকটিসগুলোই হবে। এই প্র্যাকটিস হবে, বেলুনের প্র্যাকটিস হবে, এই প্র্যাকটিস হবে, বেলুনের প্র্যাকটিস হবে। আচ্ছা এক করে আসছি, প্রপার ধরো, এটি দেখে যাচ্ছে, দেখবে না। হ্যাঁ এই যে কিছু প্রপার ধরতে হবে। যখন ট্রেনিং আমাদের কমপ্লিট হয়ে যাবে, যখন তোমরা প্রপার করতে পারবে না, আমি নিজের থেকে কিন্তু খুব কষ্ট পাবো, এটুকু মাথায় রেখে। ঠিক আছে, প্র্যাকটিস আরো প্রয়োজন আছে, ঠিক আছে, আরো প্র্যাকটিসের প্রয়োজন আছে, কেজির প্র্যাকটিসের প্রয়োজন আছে সবার। যার দেখলাম এখন পর্যন্ত কম বেশি সবার প্র্যাকটিসের প্রয়োজন আছে। ঠিক আছে, এগুলো করি। আর ক্লায়েন্ট পাবা না, রিল্যাক্স, খুব রিল্যাক্স, কোনো ব্যাপার না, নার্ভাস হয়ে যাবে না, চিল। আর আমি কোনো ভয়ের কিছু না যে আমার সামনে আচ্ছা আমার দেখলে কি নার্ভাস ফিল হয় না, এই ব্যাপারটা চেঞ্জ করতে হবে, এই ব্যাপারটা চেঞ্জ করতে হবে। কারণ কি, দেখো আমি তোমাদের সাথে মেলামেশা করিও সেরকম ভাবে, যাতে পুরো ফ্রেন্ড মতো, দাদা ভাই সেরকম মতো। প্রথম দিন মিটিংয়ে বলেছিলাম খুব ক্লোজ, সেরকম ভাবেই। নার্ভাস হওয়ার জিনিস আমি না, আমার সামনে যদি নার্ভাস হও তার মানে মাথায় রাখতে হবে অন্য লোকের সামনে তোমরা নার্ভাস হবে, নার্ভাস হলে সে কিছু করতে হবে না, বুঝা গেল? ক্লিয়ার? ভুল হবে, ঠিক আছে, হ্যাঁ দাদা ভুল হচ্ছে, কোনো ব্যাপার না, হয়ে যাবে। আমার মুখে কখনো শুনবে না যে হবে না, হয়নি, এইসব হচ্ছে না, হয়ে যাবে, কোনো ব্যাপার না। ঠিক আছে, সবার হয়ে গেছে মোটামুটি। এবার তুমি করবো, আচ্ছা তুমি করবে। দেখো দেখো আমাদের কিন্তু খুব সিম্পল প্র্যাকটিস, এটা তো খুব সিম্পল, তাতেই আমরা ঘাবড়ে যাচ্ছি, তাতেই আমাদের হাত কাঁপছে, তাতেই আমাদের প্রপার হচ্ছে না। এই জিনিসগুলো আমাদের কি করতে হবে? ধরা আমাদের প্র্যাকটিস কেমন ছিল, যেরকম দিয়েছি বলে যেভাবে ধরলাম সেভাবে না, আগে আমাদের এক এক করে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। আমাদের প্র্যাকটিস যেভাবে হয়েছে, ফার্স্ট আমাদের প্র্যাকটিস হয়েছে এটা, প্র্যাকটিস হয়েছে এটা, সেম টু সেম আমরা সেটাই করবো। এই যে টানবো, এই যে ধরবো, বুঝতে পারছো? ফুল ইজি, চিল, রিল্যাক্স, কোনো ব্যাপার না। এটা প্রথম দিন তো আজকের প্রবলেম। হ্যাঁ ঠিক আছে, দেখে নিবো, সবার প্র্যাকটিসের দরকার আছে। এটা প্র্যাকটিস করেছো, ধরা প্র্যাকটিস করেছো, ঠিক হয়েছে, কিন্তু ঠিক হয়েছে। বাড়িতে বসে যদি প্র্যাকটিস করো আরো বেটার হবে।
আর আমি চাই এখান থেকে যে এই টোটাল এই গ্রুপের 30 জনই যেন হাসি মুখে নেবে। এটা হচ্ছে আমি খুশি হব এবং তোমরাও খুশি হবে। আমি প্রাউড ফিল করবো, তোমরাও খুশি হবে। বুঝলো? আমি চাই প্রত্যেকে যাতে এখান থেকে হাসি মুখে বেরোয়। যাই হোক, আমাদের এই প্র্যাকটিসটা গেল। আমাদের নেক্সট দিন থেকে কি প্র্যাকটিস চালু হবে বোঝা গেল, এটা মাথায় ঢুকে গেল। নেক্সট দিন তোমরা যখন পেয়ে যাবে, তোমরা যখন ক্লিপ পেয়ে যাবে, এখানটায় এসে ডবল পার্টনার হবে, ডবল কাজ হবে। আমি থাকবো, আমি পুরো গাইড করে দেবো, সমস্যা নেই। আর বাড়িতে বসে তোমরা চাইলে এই যে পেপার দাদা যেরকম প্র্যাকটিস করছে, বা তোমরা এগুলো হচ্ছে যার নিজের থেকে আসবে। আমার যে সবসময় সবকিছু বলে দিতে হবে এরকম কোনো মানে নেই। আমি প্র্যাকটিস দেখিয়েছি, তোমরা ওটাকে কিভাবে তোমাদের প্র্যাকটিসে ইনক্লুড করবে সেটা তোমাদের মাথা খাটাতে হবে। বুঝা গেল? এই যে প্র্যাকটিসটা দেখালাম, তোমরা বাড়িতে যদি কালকে তো ক্লিপ পাচ্ছ না, কিন্তু কালকে কোনো রকম একটা বেশি জোগাড় করে কোনো রকম বাড়ির যে কোনো কারোর কাছে যদি প্র্যাকটিস করে, এটা কি আমার ভালো হবে না তোমাদের ভালো হবে? তোমাদের ভালো হবে। ঠিক, তো এগুলো করতে হবে। নেক্সট এবার একটা কাজ করো, এবার বেলুন বের করো, ফুল বের করো, আর যদি একটু নিচে যাও, একটা সফটওয়্যারের একটা পুরোনো দেখো সফটওয়্যার যা আছে, একটা সফটওয়্যার নিয়ে হবে। এখানটায় তোমাদের কাছে প্রত্যেকের কাছে ফুল আছে, ফুল এখানটায় সামনে চলে আসো, বসো, তাও ঠিক আছে। দুটো গুলো একটু সরিয়ে রাখো। হ্যাঁ, জুতোটা একটু পিছনে রেখে করো, এখানটায় বসো। আসো, আমিও বসবো, আসো। আচ্ছা, খুর আমাদের সবার কাছে আছে এখন, তুমি তোমার মেয়ে হচ্ছে না। শুধু আমি যে কথাগুলো বলবো মন দিয়ে মাথায় ঢুকিয়ে রাখবে, আগামী দিনে তোমার সুবিধা হবে। আমাদের এখানটায় দু ধরনের খুর আছে, একটা নর্মাল, একটা একটু অ্যাডভান্স। এটা যেমন নর্মাল কোয়ালিটির আছে, নর্মাল, এটা যেমন একটু হালকা একটু অ্যাডভান্স আছে। দুটোর মধ্যে ডিফারেন্স কি? একটা এখান থেকে করে এখান থেকে প্রেস করে বের করতে হয়, এটা নর্মাল। এবং আরেকটা খুলে এরকম ভাবে বের করতে হয়, এরকম ভাবে বের করতে হয়। এটাই হাত কাটার সম্ভাবনা অনেক বেশি থাকে। সুতরাং এই ফুটটা যে ইউজ করছো তারা বি কেয়ারফুল। আর আমাদের কাজ হাত কেটে গেলে কিন্তু সমস্যা। ক্লিয়ার এই জায়গাটা? একবার আমরা ফুট ধরা শিখবো, নর্মালটা দিয়ে আগে বুঝেই পরে এটা দিয়ে বুঝতে হবে। খুর আমাদের যেভাবেই দিক না কেন, যেভাবেই দিক না কেন, বা যেখানটাই রাখা আছে, যেখানটাই রাখা থাকবে না কেন, খুর আমাদের একবার সেরকম ভাবে ধরতে হবে। এটা বন্ধ অবস্থা। যদি এরকমও দেয়, কেয়ারফুলি আগে এরকম নিয়ে বন্ধ করে তারপরে আমরা এরকম ধরি। এটা খুব ক্লিয়ার? যে কোনো খুর, এটা ওই খুর হোক বা এই খুর, যে কোনো খুর আমরা এরকম ভাবে যেভাবে কিছু ধরতে পারি, শুধু এটা বন্ধ থাকা নিয়ে কথা। একবার আমরা খুর ধরবো কি করে সেটা বুঝি, তারপরে চালানো যায়। একবার বুঝবো কিভাবে ব্লেড ধরতে হয়, তারপরে আসবো চালানো যায়। বুঝে গেল? খুর ধরাও সহজ, চালানোও সহজ, শুধু কিছু টেকনিক। মনে আছে তোমাদের প্রথম দিন বলেছিলাম যে আমাদের সিজারের ক্লাসে 4টে আঙুল আমাদের সমান রাখতে হয়। এটাতেও আমরা 4টে আঙুল সমান রাখবো, পুরো ফিক্স আপাতত। আমরা এটাকে খুলবো, যেভাবেই খুলি না কেন, আমাদের ব্লেডের সাইড সবসময় নিচে থাকবে। ব্লেড সবসময় কোথায় থাকবে? ব্লেড থাকবে সবসময় নিচে। যদি কেউ এরকম ভাবেও দেয় তাও হবে না, ব্লেড আমাদের সবসময় নিচে থাকবে। যেহেতু আমরা সবাই ডান হাতি, ব্লেড আমাদের নিচে থাকবে। ডান হাত দিয়ে আমরা খুব চালাবো, ব্লেড নিচে। এইবার একটা জিনিস ভালো করে বুঝে নাও ব্যাপারটা, আমি স্লো মোশনে দেখাবো এবং বলবো। ব্লেড আমাদের নিচে আছে। মনে আছে আমরা কেচির ক্লাসে বলেছিলাম ময়ূর যেমন পাখনা মেলে, বলেছিলাম এটাও ময়ূরের পাখনা মিলেছে, পাখনা এসছে ময়ূরের। আবার দেখে নাও, আবার বুঝাচ্ছি, মন দিয়ে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। দরকার হলে ভুলে গেলে ভিডিও দেখে নেবে, যদি ভুলে যাও। ভিডিওতে আসছে, সব কিছু আসছে। তোমরা দরকার হলে পরবর্তীকালে এই ভিডিও বারবার চাইলে দেখতে পারো, তোমাদের সুবিধা হবে। হট করে মনে পড়ে যাবে, ও হ্যাঁ এটাও তো শিখেছিলাম। বোঝা গেল? তো আমাদের যেভাবে ফুড দিক না কেন এক পাশে এইভাবে ধরবো। সেকেন্ড, ফুডের সবসময় ব্লেডের পাট আমরা নিচে রাখবো। এটা বোঝা গেল? ক্লিয়ার?
হার্ট আমাদের ময়ূর যেমন পাখনা মেলে, পেখম মেলে, আমাদের এই যে ময়ূরের পাখনা মেলে দিল। মনে আছে বলেছিলাম আমাদের 4টে আঙুল সবসময় ফিক্স থাকবে, লাস্ট আঙুল সবসময় ওই ময়ূরের ওই পাখনায় থাকতো, এইটা থাকবে আমাদের এইখানে। ক্লিয়ার? এই জায়গাটা লাস্ট 3টে আঙুল এখানে। ধরাটা ক্লিয়ার? একবারে সবাই বুঝতে পেরেছো? দরকার হলে আমার সাথে একবার করো। খুললাম ব্লেড নিচে, খুললাম ব্লেড নিচে, এটাকে ময়ূরের পাখনা তুলে দিলাম, আঙুল সোজা এরকম ভাবে ঢুকিয়ে দিলাম। আমাদের হাত ক্লিয়ার, হাত সব সোজা। এইবার এই যে ঠিক আছে, ধরা আমরা ধরা শিখে গেছি। তুমি করো, নেক্সটটা বলো, তুমি তোমার আমাদের এই পর্যন্ত ক্লিয়ার আছে? হ্যাঁ, গুড গুড, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আমাদের এই পর্যন্ত ক্লিয়ার আছে। এইবার আমরা ফার্স্ট আগে আমরা ধরা শিখে গেছি, তাই তো? ধরা হেভি ইজি। আর দ্বিতীয়বার বলতে হবে ময়ূরের পাখনা, হাত এই, ঠিক আছে? আমাদের ধরা হেভি ইজি, মাথায় থাকবে, খুব ক্লিয়ার। নেক্সট হচ্ছে আমাদের ব্লেড ধরা। আগে চালানো না, আগে ব্লেড ধরা। সেফলি বুঝতে হবে যাতে হাত আমাদের না কাটে, সেরকম বুঝে। সেম এই যে এটাকে ঘুরিয়ে দেবো। ক্লিয়ার? হ্যাঁ, গুড গুড, ভেরি গুড ভেরি গুড। তোমারটা একটু পরে আসছি, তুমিও করতে পারো। তোমার ঘরে নয়, তোমার এটা আর এটা আলাদা, দুটো ব্লেড ধরা আলাদা। যাদের অ্যাডভান্স লেভেলের তাদের একটু পরে দেখাচ্ছি, আগে নর্মালটাই দেখাই। এই যে ছিল এটাকে এই যে যা ঘুরে গেল, হ্যাঁ ঘুরে গেল, গুড। এই যে ধরবো বাঁ হাত দিয়ে, এইটা ধরবো আস্তে আস্তে, হেভি আস্তে আস্তে। ব্লেড আপাতত ছেড়ে দাও, ব্লেড আপাতত সাইডে দাও। এই যে একটা খেলা দেওয়ার জিনিস আছে, টাইট আছে, যাই হোক নো প্রবলেম। এই যে একটা খেলা দেওয়ার জিনিস আছে, হ্যাঁ এই যে একটা খেলা দেওয়ার জিনিস আছে। খেলা দিলেই বেরিয়ে আসবে, খেলা দিলেই বেরিয়ে আসবে, খেলা দিলেই বেরিয়ে আসবে, গুড। খেলা দিলেই বেরিয়ে আসবে, গুড। সেফলি করবে যাতে কারো হাত না কাটে। খেলা দিলেই বেরিয়ে আসবে, পুরোটা বের করতে নেই, পুরোটা বের কখনো হবে না। আমি দেখিয়ে দিচ্ছি, সব আমার সাথে করে দেখো, ইজি হবে, হেভি ইজি হবে। খেলা দেবো, বেরিয়ে আসলো, খেলা দেবো, বেরিয়ে আসলো। দেখো ভালো করে এবার কতটা বের করলাম। ব্লেডটা সরিয়ে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা এভারেজ দেখো, দুটো ক্লিপ আছে, এই একটা ক্লিপ, এই একটা ক্লিপ, আরেকটু বেরোবে, আরেকটু বেরোবে, বাস। আমাদের ধরতে হবে বাঁ হাত দিয়ে। ধরার স্টাইলটা দেখে নাও, আমার পড়বে না, এটা আমার পড়বে না, আমি চাইলেও পড়বে না। তোমরা যদি এটাকে ছেড়ে দাও পড়ে যাবে। ক্লিয়ার? এই জিনিসটা বুঝতে পেরেছো? ছেড়ে দিলে পড়ে যাবে, কিন্তু আমার পড়বে না, এমন ভাবে ধরবো। দেখো একটা জিনিস, এই যে এমন ভাবে ধরবো, বাহাত 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 বাহাত। আমি কিভাবে ধরা আছে, আমি কিভাবে ধরা, এটাকেও প্রেসারে রাখবো, এটাকেও ধরে রাখবো প্রেসারে, খুলবে না এটা। তুমি পরে করো, আমি তোমার দেখো দেখাচ্ছি। আর একটু বের করো, দেখো তারা তারা ওরকম ভাবে না, হ্যাঁ খেলো, আর একটু খেলো। এই যে ব্লেড বেরিয়ে গেল, ব্যাস, বাহাত, গুড। আর একটু বের করো, এরকম ছিল, তাহলে এরকম ভাবে এই এটাও সাপোর্ট, ওটাও সাপোর্ট। একটু বের করো, এই এরকম উপর দিয়ে প্রেশার না, প্রেশারটা সাইড থেকে সাইডে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, সাইড থেকে সাইডে, সাইড থেকে সাইডে, গুড। হ্যাঁ এই যে এবার ঠিক আছে, বুঝতে পেরেছো? বাঁ হাত, আমার বাঁ হাত, বাঁ হাত ফলো করবে, গুড, ভেরি গুড ভেরি গুড। দেখি, হ্যাঁ এটা কারেক্ট করো। এদিক ওদিক তাকাবে না, যখনই বুঝতে প্রবলেম হবে এদিক ওদিক তাকাবে না, আসলে আমার দিকে তাকাবে, আমাকে প্রশ্ন করবে। এই দুটো আঙুল এখানটায় নিয়ে আসো, আরেকটু করবে, আবার গুড। এবার দেখো আর পড়বে না, ব্লেড খোলার দরকার নেই, ব্লেড আপাতত খোলার দরকার নেই। ব্লেডটা আমার এরকম আছে, এরকম থাক, খোলো। হ্যাঁ হ্যাঁ এই যে এমন ভাবে প্রেসারে রাখলে ওটা ওই দিক থেকে প্রেসারে না, নিচ থেকে প্রেসার দাও উপর দিকে, গুড। হ্যাঁ ঠিক, পারফেক্ট পারফেক্ট পারফেক্ট।
পারফেক্ট। তোমার অন্যরকম, ছেড়ে দাও। হ্যাঁ, এটা এরকম ধরো, এটাকে ছেড়ে দাও, এই মুখটা আমি লাগাই দিই। এই ধরার স্টাইলটা দেখো। হ্যাঁ, ছেড়ে দাও এই হাত, দেখো এয়ার পড়বে না। ক্লিয়ার? এই পর্যন্ত আমাদের ধরা ক্লিয়ার। ব্লেড বের করার নিয়ম দেখে নাও। এই যে ধরবো, এই যে ব্লেড বেরিয়ে গেল। আমার ডান হাতে ব্লেড, বাঁ হাতে খুর। খুর আমি যতই নাড়াই এটা আর পড়বে না। এই আঙুল ছড়িয়ে দেবো, পড়ে যাবে। ক্লিয়ার এই পর্যন্ত? আবার এই যে ব্লেড ধরা, অন্য একটা ব্লেড নিলাম। দুটো মুখ আছে, দুটো খোলো, এক হাতে ব্লেড নাও, রিল্যাক্সে। ব্লেড সবসময় কেয়ারফুলি রাখবে। দেখো দুটো মুখ আছে, মুখে একটা, প্রথম মুখে এরকম, আগে আমারটা দেখে নাও। প্রথম মুখে এই যে ঢুকাবে, পরের মুখে এই যে হালকা ঢুকাবে, তারপর আবার ছেড়ে দাও। প্রথম এক এক করে হ্যাঁ, প্রথম মুখে ঢুকাবে, দ্বিতীয় মুখে ঢুকাবে, এবার ছেড়ে দাও। ওরকম থাক। প্রথম মুখে হালকা ঢুকাবে, দ্বিতীয় মুখে হালকা ঢুকাবে, ছেড়ে দাও। আস্তে আস্তে দাদা, খুব কেয়ারফুলি, তাড়াহুড়োর ব্যাপার নেই। ব্লেডটা এরকম ধরো, রিল্যাক্সে ধরো। এই প্রথম মুখে হালকা ঢুকাবে, দ্বিতীয় মুখে ঢুকাবে, ক্লিয়ার। ধীরে ধীরে, আস্তে আস্তে, কেয়ারফুলি হয়ে যাবে, আস্তে আস্তে হবে। দেখি তুমিও করো, ধরবে, আমি দেখাচ্ছি। তুমি তো এটা বুঝবো, কোনো সমস্যা নেই। বুঝতে অসুবিধা হবে, আমি বারবার বুঝাবো। ডান হাত উল্টাও, গুড। কবজি এরকম না, রিল্যাক্স। এই 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 হ্যাঁ, এইটাকে আগে এরকম করো, করো তো। এবার এই এই যে এরকম ধরো, বাঁ হাত দেখেছো কোথায় আমার? ঠেলা দাও, টাইট আছে, আস্তে আস্তে। হ্যাঁ, এই যে টাইট আছে তোমারটা, হ্যাঁ এই তো। এই যে বের করো, ঠেলা দিয়ে এই যে বের করো, বের করো আর একটু, বাস। তোমারটা সোজা হচ্ছে কেন আমি তো সেই বুঝতে পারছি না। আমার তো বাঁকা আছে, এটা ফ্ল্যাট হচ্ছে। দেখি তো তোমার খুর আলাদা নাকি? আলাদা, কোনো আলাদা না। কেন আলাদা হবে? খুর সব এক। এই যে খুললাম, তুললাম, এই যে কাজ করছি, এই যে, এই তো একই তো, এই তো। দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি এক এক করে আসছি, সবার কাছে আসবো। দেখো আগে, ঠিক ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে। ঠেলা দাও, ঠেলা দাও, ঠেলা দাও, এবার ঠিক আছে। তাও তোমার এইটা বাঁকা কেন? এটা তো এরকম হবে। তোমার দিক, আমি এরকম করছি, তুমি তোমার দিক থেকে উল্টো করছো, যার জন্য ওই অবস্থা। বোঝা গেল? এই ঠেলা দাও, এই। এবার বাঁ হাত দিয়ে এরকম ধরো, এবার বাঁ হাত, বাঁ হাত। আবার ধরার স্টাইলটা দেখো, এই দুটো আঙুলে ছেড়ে দাও, ওই অবস্থায় আবার ঢুকাও। আগে তোমার ভুলটা ধরাতে হবে, নাহলে তুমি বুঝবে না। ঢুকাও, পুরো ঢুকাও, ব্লেড ছেড়ে দাও, এই হাত দিয়ে ব্লেড ছেড়ে দাও। এবার ভালো করে নিজে ফোকাস করো, কোথায় কোনটা লাগিয়েছো, কোথা থেকে কোনটা ঢুকেছে, কি করে ঢুকবে পুরোটা, বুঝতে পেরেছো? হ্যাঁ, গুড, হ্যাঁ গুড। এবার ওই মাথা, এবার এই মাথা ছেড়ে ওই মাথা, আস্তে আস্তে, আস্তে আস্তে, গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ওয়েল ডান। এবার আস্তে আস্তে পুরো ঢুকাও, এই যে পুরো এরকমভাবেই চেপে ঢুকালে। এইবার এই এই হ্যাঁ, এবার এই, হ্যাঁ এটা, হ্যাঁ এবার এখানটায়, এই আঙুলটা এখানটায় চলে যাবে। এই এবার ডান হাতে নিয়ে নাও, এবার ডান হাতে নিয়ে নাও। হ্যাঁ, এবার এইটাকে এই দিকে ঠেলা দাও, এটাকে এখান থেকে টান দাও। হয়েছে? ভেরি গুড। এর মধ্যে ব্যাপার আছে, ডিস্টার্ব না। আমি একটা জিনিস বলে দিই, এখনো প্রপারলি সেরকমভাবে রেডি না তো, হাত রেডি নেই, যার জন্য ওরকম হয়ে যাবে। বসেনি তো ঠিকঠাকভাবে, সমস্যা নেই, হয়ে যাবে। আবার দেখে নাও, এটাকে আবার খুলে আবার ঠিক করবা। এই যে ঢুকলো, এই যে ঢুকলো, এই যে প্রথমে আমি কিছুটা ঢুকিয়ে নিলাম এরকমভাবে, ঢুকে গেল। এইবার এটাকে প্রেস করে ধরে এই যে টান দেবো। ক্লিয়ার করো আস্তে আস্তে। আচ্ছা, নেক্সটগুলো আমি দেখে আসি, আবার আমি তোমার কাছে আসবো।
বুঝতে পেরেছো? মাথায় আগে ঢুকাতে হবে। হ্যাঁ, এবার আস্তে করে ই করো। প্রপার বসবে, সবসময় মাথায় রাখবে। এই যে ভি, এই যে ভি, একটা ভি এখানটায় বসবে আর একটা ভি এখানটায় বসবে। বাহাতে তো সমস্যা হচ্ছে, তুমি করো, হয়ে যাবে। বুঝতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো? গুড, করো করো করো। ভিএ ভিএ বসেছে? ঠিক আছে। হ্যাঁ, এবার আসতে, এবার একটা জিনিস, দাঁড়াও 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 দাঁড়াও, এখানটায় ফাঁকা থাকলে হবে না। এবার এখানটা এই যে, এবার এই যে ভিএ বসেনি, এই যে এবার প্রপার বসেছে। এইবার এবার ডান হাত দিয়ে ওটা ধরো, এটা ধরো। হ্যাঁ, এবার এখান থেকে ঠেলা দাও। শুধু ঠেলা দিলে হবে না, তাহলে ব্লেড বেরিয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি। এবার এখানটা একটা আঙুল রাখো, হালকা করে এটাকে এখানটায় প্রেস করে ধরো, এবার ঠেলা দাও। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে দেখি তোমারটা? আচ্ছা, আজকের আর বেলুনের কোনো ক্লাস করাবো না, আজকের তোমাদের এইসবের উপরই ট্রেনিং চলবে। যাই হোক, আগে আমি ভিডিওটা শেষ করিনি। তো গাইস, দেখছো আমাদের ট্রেনিং চলছে এবং অনেকের ভুল হচ্ছে। আমরা কিন্তু এখনও কন্টিনিউ হাতে ধরিয়ে ট্রেনিং করাচ্ছি এবং কন্টিনিউ আমাদের কিন্তু ভিডিও চলছে এবং ভিডিওটা অলরেডি অনেক বড় করে ফেলেছি এবং ভিডিওটা খুব বেশি বড় করব না। তবে হ্যাঁ, এদের ট্রেনিং চলবে যতক্ষণ না আমি স্যাটিসফাই হব, যতক্ষণ না এদের ট্রেনিং প্রপার হবে ততক্ষণ কিন্তু এদের ট্রেনিং চলবে। এবং যাই হোক গাইজ, এই ভিডিওটা এখানটাই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবে, পাশে থাকবে। ধন্যবাদ।